বহু যুগ পরে যখন ৩ বান্ধবী মিলে অ্যাট লাস্ট প্ল্যানিং করে ঠাকুর দেখতে বেরোই, আর ঠাকুর দেখতে বের হয়ে গন্ডগোল অশান্তি করে রীতিমতো ঠাকুর দেখতে দেখতে পা হাত পা ব্যথা করে নিজেদের হাল একদম বেহাল করে অ্যাট লাস্ট খাওয়া দাওয়া করে ফটো তুলে মজা করে কিভাবে পুজোটা কাটালাম, তো সব কিছু রইলো এই ভিডিওতে। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। এটা হচ্ছে নবমী স্পেশাল ভিডিও। তো পুজোর সময় আমাদের ৩ বান্ধবীর মনটা অতটাও ভালো ছিল না। তো বারবার আমরা ৩জন মিলে প্ল্যানিং করে বেরোবো করে নবমীর দিনটাই সিলেক্ট করলাম যে চল সবাই মিলে ওই দিন বেরোনো যাক। কিন্তু হয় না, মেয়েদের টাইম ৬টা বললে ৯টা তো বাজবেই। তো সবাই মিলে ৩জন রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। তো এদিকে দেখতেই পাচ্ছ, বাবা আমাকে বাইকে করে নামিয়ে দিয়ে গেল। এরপরে আর বাইক যেতে দিচ্ছিল না, তার জন্য বাবা আমাকে এখানেই নামিয়ে দিল। তারপরে বাকিটা আমি হেঁটে হেঁটেই চলে গেলাম। তো বাবা নামিয়ে দেওয়ার পরে ফাইনালি আমি ওদেরকে ফোন করে খোঁজাখুঁজি করছি, কিন্তু দুটোর কাউকেই আমি ঠিকমতো খুঁজে পাচ্ছি না যে ওরা দুজন যে কোথায় রয়েছে। তো অ্যাট লাস্ট ওদের সাথে দেখা হলো। তো দেখো ওদেরকে আর কি বলবো, আমি এদিকে ওদেরকে খুঁজে পাচ্ছি না, আর ওরা দুজন এখানে দুটো ফোন নিয়ে দুজন কথা বলতেই ব্যস্ত। তো ফাইনালি ওদের কথা বলা হলে আমরা এখন বেরোবো ঠাকুর দেখতে। তোমাদেরকে আবারও আমি বলছি, ভিডিওটা লেট করে পোস্ট করার জন্য সরি, কিন্তু এর আগের দুটো ভিডিও আমি পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালো ভালো কমেন্টও করেছো। তো আশা করি এই ব্লগটাও তোমরা দেখবে আর তোমাদের ভালো লাগবে। যতটা ছোট করা যায় আমি ভিডিওটা ততটাই শর্ট করেছি, যেহেতু অনেক লেট পোস্ট করেছি সেই জন্য অনেক ভিডিও ক্লিক আমি এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। তো যতটা শর্ট করে নেওয়া যায় সেই হিসেবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো। তো কিছু দূর যাওয়ার পরে এরা তো ঝগড়া অশান্তি শুরু করে দিয়েছে, তাই এদের মাথা ঠান্ডা করার জন্য আমরা খেয়ে নিলাম কুলফি। দেন আমার উনি ফোন করেছিল যে আমরা কত দূর কী অবস্থায় রয়েছি দেখার জন্য। তো ও তো এবার পুজোতে থাকতে পারলো না, সেই জন্য আমি ওকে পুজোটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছিলাম ভিডিও কলে। আর এদিকে দেখতেই পাচ্ছ এত ভিড় আর এত গরম, আর আমাদের ৩জনের অবস্থা একদম বেহাল হয়ে গেছে। মনেই হচ্ছিল না যে আর ঠাকুর দেখবো, যে চলে যাই বাড়িতে। তো তাও সবাই মিলে একসাথে বেরিয়েছি, একটু কিছু দেখে তো যেতে হবে। আর আমি আর কি বলবো, কারণ আমি তো অলরেডি আগের দিন মা বাবার সাথে এসে সেম প্যান্ডেলগুলো আমি দেখে গেছি, কিন্তু ওদের সাথেও আমাকে সেম দেখতে হলো। কিছু করার নেই, কারণ আমরা কোথাও দূরে যাব না, হাবড়ার মধ্যেই দেখব। সেই কারণে এই ঠাকুর দেখা তো একটা বাহানা মাত্র, কারণ আমরা ৩জন মিলে একসাথে বেরোবো, মজা করব, প্রচুর প্রচুর ফটো তুলবো, একটু খাওয়া দাওয়া আড্ডা, একসাথে ৩জনের টাইম কাটানো, এটার জন্য আমাদের বেরোনো। এদিকে দেখো আমি ওদেরকে কতবার ধরে বলছি একটা ভালো করে একটা ভিডিও তুলে দে আমাকে, কিন্তু দুটোর একটাও ভালো ভিডিও তুলতে পারে না একদম। আমাকে তো একটাও ভালো ভিডিও তুলে দিল না, কিন্তু আমি ওদের সুন্দর সুন্দর ভিডিও ছবি তুলে দিয়েছি। বহু অপেক্ষার পরে একটা লাস্ট ভিডিও তুলে দিয়েছে, যেটা খুব সুন্দর এসেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে এবার পুজোতে সত্যি খুব খুব মজা করেছি। এবার পুজোটা ছিল একটু অন্যরকম, কিন্তু তার মধ্যে দিয়েও আমরা ৩জন মিলে খুবই মজা করেছি। আগের দিন মা বাবার সাথেও খুব মজা করেছি, আর আজকে আমরা ৩জন মিলে বেরিয়ে সত্যি খুব মজা আনন্দ করে কাটিয়েছি। মনেই হয়নি, মনে হলো কি তাড়াতাড়ি এই ৩-৪ ঘন্টা কেটে গেল। আবার বাড়িতেও ফিরতে হবে, যেহেতু বেশি রাত করা যাবে না। আর যেহেতু এটা ছিল পুজোর ব্লগ, নবমীর দিন স্পেশাল, তো একটু ঠাকুরের মুখ দর্শন না করলে হয়? তো ২ মাস পরে হলেও তোমরা আরেকবার মা দুর্গার দর্শনটা করে নাও। বাড়ির পুজোর ব্লগটা আমি সত্যি খুব সুন্দর করে তৈরি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করব তার জন্য। কিন্তু কিছু করার নেই, কিছু কারণবশত আমার এই সমস্যাটা হয়ে গেল। এই জন্য সব কিছু কেটে কুটে শর্ট করে তোমাদের সাথে পোস্ট করতে হচ্ছে। ঠিক আমাদের ঠাকুর দেখা হয়ে গেলে আমরা খেয়ে নিলাম একটু ফুচকা, একদম টকটক ফুচকা। এটা এডিট করার সময় এখনই আমার জিভে জল চলে আসছে যে আরেকবার ফুচকা খেতে মন চাইছে। আর এদিকে আমরা ২ সখী একটা রিলসের জন্য ভিডিও করছিলাম, আর এইদিকে দেখলেই তোমরা বুঝতে পারবে আমাদের ৩জনের শাড়ির কালারটা অনেকটা একটু সেম সেম, একটু হালকা ডিপের ওপরে। আর এদিকে আরেকজনের সাথেও ভিডিও করে নিলাম, নয়তো আরেকজন রাগ করতে পারে। যেহেতু আমরা ৩জন এসেছি, তো একজনকে তো বাদ যেতেই হবে, কারণ না হলে ক্যামেরাটা কে করে দেবে। আর ওর সাথে আমার ভিডিওটা একদমই ভালো হলো না, কারণ মিডিল থেকে লোকজন চলে এসেছিলো। তো তারপরেই চলে গেলাম আমরা একটা রোলের দোকানে, সেখান থেকে এখানে বসে রোল খাবো না, এর জন্য আমি পার্সেল করে নিচ্ছিলাম। আর তারপরে আমাদের এক জায়গায় না বসলে হচ্ছিল না, কারণ আমাদের পায়ে একদম পুরো ঠোসকা পড়ে গেছিলো ৩জনেরই, আর হচ্ছিল না আমাদের দ্বারাই। তো কথা বলতে যেমন মজা করেছি তেমন কষ্টও হয়ে গেছে। তাই এখানে বসে বসে আমরা অর্ডার দিয়েছিলাম লাচ্ছা মোমো, তো সেটা খেতে খেতেই আমি ওদের সাথে বাই বাই টাটা করে চলে গেলাম, কারণ আমার অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো।
তারপরে বাবা এসেছিলো আমাকে নিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন হলো সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।